চিংড়ি মাছ ভর্তা কার না পছন্দ। এটা আমার পছন্দের লিস্টে একদম শীর্ষে। আর এটা আমি ব্লেন্ডারে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলি। আমার মতো যারা অলস আছেন তাদের জন্য এই ভিডিওটা। এটা ব্লেন্ডারে করি বলে যে তার টেস্ট কোনো অংশে কমে যায় তা কিন্তু না। তো চলুন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে চিংড়ি মাছ, কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এখানে কাঁচামরিচ দিয়ে যেহেতু ভর্তাটা করব এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে কিছুটা সরিষার তেল গরম করে নিলাম। এই ভর্তাটাতে কিন্তু সরিষা তেলের যে একটা স্মেল সেটাই কিন্তু একটা স্ট্রং ফ্লেভার এবং খুব সুন্দর একটা টেস্ট এনে দিবে। তো অবশ্যই এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। এখানে প্রথমে যে রসুনের কোয়াগুলো আছে সেগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি, যেহেতু রসুনগুলো কুচি করা না। আর এখানে পেঁয়াজ কুচি, চিংড়ি আর কাঁচামরিচ এই সবগুলো একসাথে দিয়ে এখন এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিব, চিংড়িগুলো যাতে কুক হয়ে যায়। তো এখানে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। আর এটা তো আমরা সবাই জানি চিংড়ি মাছ কুক হতে কিন্তু বেশি সময় লাগে না, এটা খুব অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর করে কুক হয়ে যায়। তো এখানে চিংড়ির পরিমাণ যার যার পছন্দ মতো নেবেন। আমি মোটামুটি যে লেভেলের প্রয়োজন ওই পরিমাণই নিয়েছি। আর এখানে আমি হালকা একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়া দেওয়াটার কারণ এই ভর্তাটার কালার কিন্তু খুবই সুন্দর আসবে। অনেকেই কিন্তু চিংড়ি মাছ ভর্তা শুকনা মরিচ দিয়ে করে, সেটার টেস্ট অন্যরকম। আর এরকম কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে করলে এটার টেস্টও কিন্তু অন্যরকম। আমার কাছে কাঁচামরিচের টেস্ট তাই বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু কাঁচামরিচ দিয়ে টেস্ট করে দেখতে পারেন। তো এই তো আস্তে আস্তে করে মিডিয়াম লো হিটে এই চিংড়িগুলো, পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। আমি এখন চেক করে নিব। এই যে দেখেন চিংড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা একটা বাটিতে তুলে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। যেহেতু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব, পাটায় বাটবো না, সেহেতু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়া হলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের সব থেকে ছোটো যে জারটা আছে সেই জারে আমি ভর্তাটা করে থাকি। তো এখানে লবণটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আর এখানে যে পেঁয়াজ রসুন চিংড়ি এগুলো একটু ঠান্ডা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো একটু 1-2 বার নেড়ে চেড়ে এরকম করে ব্লেন্ড করে নিলেই কিন্তু খুবই মজাদার এই চিংড়ির ভর্তাটা হয়ে যায়। এটা হলে কিন্তু একটু উপর থেকে সরিষার তেল ছিটিয়ে গরম ভাত দিয়ে খেতে যা লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।